হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা সরল দোল গতির শক্তি নিয়ে আলোচনা করব। সরল দোল গতির শক্তি মানে ধরে নাও একটা কণা সরল দোল গতি করছে, তো সেই কণার যে কোনো মুহূর্তে তার গতিশক্তি, স্থিতিশক্তি, মোট শক্তি কি হবে এর রাশিমালা নির্ণয় করব এবং এই শক্তির ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের অঙ্ক করব। তারপর যে বিষয়টা আজকে আমরা জানবো সেটা হচ্ছে সরল দোলক সম্পর্কে। মেনলি যেটা আজকে করব, সরল দোলকের পর্যায়কাল নির্ণয় করব। সেই পর্যায়কালের ওপর ভিত্তি করেই কিছু প্রয়োগ রয়েছে, সেগুলো আমরা করব। যে কোনো উচ্চতায় বা গভীরতায় অভিকর্ষ ত্বরণ কী হবে সেটা আমরা সরল দোলকের সাহায্যে বের করতে পারি। এই সব জিনিসগুলো আজকে আমরা করব। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। তো স্যার পয়েন্ট করে দিই, সরল দোল গতির শক্তি, এনার্জি অফ এসএইচএম। এসএইচএম মানে সিম্পল হারমোনিক মোশন, সরল দোল গতি যেটাকে বলা হয়। ঠিক আছে, আচ্ছা। তো প্রথমে আমরা গতিশক্তিটা দেখে নিই। চলো পয়েন্ট করে দিচ্ছি গতিশক্তি, কাইনেটিক এনার্জি। স্যার চিত্রটা দেখতে পাচ্ছি, একটা কণা কি করছে, সরল দোল গতি করছে, ম্যাক্সিমাম প্লাসে, এই পাশে বাম পাশে মাইনাসে। ঠিক আছে, এটা হচ্ছে সাম্যাবস্থান। ওকে, এবার মনে করো কণাটা সরল দোল গতি করছে, তো কোনো একটা মোমেন্টে আমি দেখছি, মনে করো এক্স দূরত্বে, মনে করো কণাটা এখন এই মোমেন্টে এক্স দূরত্বে আছে। ঠিক আছে, তো এই এক্স দূরত্বে আমরা এই গতিশক্তি নির্ণয় করবো। তো চলো করা যাক। তো ধরে নিয়েছি সাম্যাবস্থান থেকে এক্স দূরত্বে কণার বেগ, এই তো স্যার এটা সাম্যাবস্থান, মিডিল থেকে এক্স দূরত্বে কণার বেগ ভি সমান কত হয়, একটু রিমাইন্ড করো কত হয়, মনে আছে? এক্ষুনি লিখবেন, আগে দেখে নাও। ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ কি না? নতুন করে বলার কোনো কিছু নেই, এসব আমরা জেনে এসেছি। প্লাস মাইনাসটা কেন? ডিরেকশনকে বোঝায়। যদি এ পাশে কণাটা যায় তাহলে প্লাস, যদি এ পাশে আসে মাইনাস। তো আমি এখানে শুধু মানটা দরকার, আমি প্লাস মাইনাস তুলে দিলাম, মাথায় ঢুকলো, শুধু মানটা দেখছি। তাহলে বেগের মান হলো ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে গতিশক্তি কী হবে বলো? ওই এক্স দূরত্বেই। ফর্মুলা কি গতিশক্তির? হাফ এম ভি স্কোয়ার। যদি এমটা কি হয়, সেই কণার ভর হয়, তাহলে হাফ এম ভি স্কোয়ার। তাহলে করে দাও তো, কি আসছে দেখো তো, ভি স্কোয়ার করো, তাহলে কি পড়ে থাকলো? তাহলে গতিশক্তির ফর্মুলা কি হলো? হাফ এম ভি স্কোয়ার মানে কি, হাফ এম ওমেগা স্কোয়ার, রুট চলে গেল, হ্যাঁ কি না, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে স্যার গতিশক্তির ফর্মুলা, এটা আমরা মনে রাখবো। হয়ে গেল গতিশক্তির ফর্মুলা, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা চলো দেখেন, একটা ছোট্ট একটা বিষয় বলার চেষ্টা করো, কোথায় গতিশক্তি ম্যাক্সিমাম হবে, কোথায় মিনিমাম হবে? অবশ্যই যেখানে বেগ ম্যাক্সিমাম সেখানে গতিশক্তি ম্যাক্সিমাম, যেখানে বেগ মিনিমাম সেখানে গতিশক্তি মিনিমাম। হ্যাঁ কি না? বলো তো, নিজেরা একটু রিমাইন্ড করো, কোথায় সবচেয়ে বেগ বেশি হওয়া উচিত? তুমি একটা কণাকে টেনে ছেড়ে দিলে, তাহলে কি বেগ বাড়বে 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 বাড়বে, এখানে ম্যাক্সিমাম, আবার কমবে 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 জিরো, আবার বাড়বে বাড়বে ম্যাক্সিমাম, আবার কমবে কমবে জিরো। হ্যাঁ কেন? তাহলে ম্যাক্সিমাম কোথায় হচ্ছে? সাম্যাবস্থানে। তাহলে সেটা একটু করে নিচ্ছি, চলো একটু দেখে নিই। এক্স সমান জিরো হলে মানে কোথায়? সাম্যাবস্থায়, এখানে বেগ ম্যাক্সিমাম হওয়া উচিত। তাহলে এক্স সমান জিরো করে দাও, তাহলে কে সমান কি হলো? কে সমান হয়ে গেল হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এটাই কি মান? এটাই সর্বোচ্চ মান গতিশক্তির, বা কে ম্যাক্স বলতে পারো। ঠিক আছে, আর এক্স সমান প্রান্তে যদি বলি, প্লাস মাইনাসে হয়, প্লাসে এখানে হতে পারে, মাইনাসে। প্রান্তে কত হয়? জিরো হয়। বেগ জিরো মানে কি? বেগ জিরো হয়ে যায়, ক্ষণিকের জন্য থেমে যায়, হ্যাঁ কি না, দিয়ে তো ব্যাকে আসে, আবার এখানে থেমে যায়, দিয়ে ব্যাকে আসে। তাহলে ভি জিরো হলে কি জিরো? কে জিরো। চলো এখানে দেখো, এক্সের মান প্লাস এ বসাও তবুও এ স্কোয়ার, মাইনাসে বসাও তবুও এ স্কোয়ার, তাহলে কেটে যাবে। তাহলে কে সমান কত হবে? জিরো। এটা কি হয়ে গেল? সর্বনিম্ন। ঠিক আছে, ব্যাস, এই যেটা আমরা মনে রাখবো, এটা হচ্ছে গতিশক্তির মূল বিষয়। এখান থেকে দেখে নিই। এবার স্থিতিশক্তিতে চলে আসছি, দেখে নিও। মানে এক কথায় যেখানে বেগ ম্যাক্সিমাম সেখানেই গতিশক্তি ম্যাক্সিমাম, যেখানে মিনিমাম সেখানে মিনিমাম, দেখে নিও। এবার আমরা স্থিতিশক্তিটা দেখে নেব। তো চলো পয়েন্ট করে দিয়েছি স্থিতিশক্তি, ব্র্যাকেটে লিখে দিতে পারো পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি। চলো দেখা যাক স্থিতিশক্তিটা কী হবে। আচ্ছা, সে একই জিনিস, এক্স দূরত্বে আমি দেখবো স্থিতিশক্তি কত। ঠিক আছে, চলো। তো সাম্যাবস্থান থেকে এক্স সরণের জন্য কণার ওপর ক্রিয়াশীল প্রত্যানায়ক বল আগে লিখে নিই। প্রত্যানায়ক বল জিনিসটা মনে আছে? বলেছিলাম না, তুমি একটা কণাকে টানো, তুমি যত দূরে নিয়ে যাবা একটা বল সবসময় ক্রিয়া করে। যে বলটা কি করে, সেই কণাটাকে সবসময় কোথায় নিয়ে আসার চেষ্টা করে? সাম্যাবস্থানে। যদি তুমি বস্তুটা এই দিকে থাকে কণাটা, তাহলে প্রত্যানায়ক বল এই দিকে ক্রিয়া করবে। যদি কণাটা এই দিকে থাকে প্রত্যানায়ক বল এই দিকে ক্রিয়া করবে। হ্যাঁ কি না? বলা হয়েছিল, আশা করছি সব মনে আছে। দেখে নাও,
তো মনে রাখবে যে কণার সরণ যেই দিকে, সে যেই দিকে হোক না কেন, প্রত্যানায়ক বল সবসময় কোন দিকে ক্রিয়া করে? সাম্যাবস্থানের দিকে। তাহলে কণা এই পাশে থাকলে প্রত্যানায়ক বল এই পাশে, কণা এই পাশে থাকলে এই পাশে। প্রত্যানায়ক বল কি করে? তাকে সাম্যাবস্থানে ফিরিয়ে আনার চেষ্টা করে। ভাবো যে আমি দূরে নিয়ে যাচ্ছি, তত বেশি ফোর্স এই দিকে টানবে, যত দূরে নিয়ে যাবো তত, আমাদের জানা আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রত্যানায়ক বল এফ সমান কি ডিরেক্ট লিখতে পারি বলো? এম এ, হ্যাঁ কি না? ফোর্স মানে তো এম এ। এ মানে কি বলো? এ এক্স দূরত্বের সরণ কত হয় মনে আছে? সরণের রাশিমালা সরল দোল গতি সম্পন্ন। এ সমান কি মাইনাস ওমেগা স্কয়ার এক্স হয়। মাইনাসটা কেন দিই? ডিরেকশন বোঝানোর জন্য, যে স্যার এক্স এর সবসময় কি বিপরীতে হবে ত্বরণটা। মানে যদি এক্স এইদিকে, দেখো এইদিকে এক্সটা কি পজিটিভ, তাহলে ত্বরণ কোন দিকে? এইদিকে হবে। আর যদি এ পাশে হয় তাহলে ত্বরণ কোন দিকে হবে? এইদিকে। মানে এক কথা এক্স এর বিপরীত। আমরা এখানে দরকার নেই, আমরা ডিরেকশন দেখবো না, এখানে শুধু মানটা লিখবো। তাহলে কি লিখতে পারি বলো তো? এম ওমেগা স্কয়ার এক্স। মাথায় ঢুকলো, শুধু মানটা নিলাম। আচ্ছা চলো, তাহলে এফ এর বিরুদ্ধে ডিএক্স সরণের জন্য কৃতকার্য। এবার চলো বোঝার চেষ্টা করো। দেখো গল্পটা, এখানে এই যে দূরত্বে আছে, এখানে একটা বল ক্রিয়া করছে। চলো এটাকে এফ বলছে, এটাই তো এফ, হ্যাঁ কি না? এই এফটা কি করছে? ওকে সাম্যাবস্থানের দিকে নিয়ে চেষ্টা করছে। কিন্তু আমি এক কাজ করলাম, আর একটু একে ওপাশে সরাচ্ছি। তাহলে আমি তো ওপাশে সরাতে চাই, তাহলে এর বিরুদ্ধে একটা কার্য করতে হবে, হ্যাঁ কি না? সেই জিনিসটা লিখেছি যে এফ এর বিরুদ্ধে ডিএক্স সরানোর জন্য আমি কতটা সরাবো? এক্স তো সরিয়েছি, এবার কতটা সরাবো? ডিএক্স ধরে নাও। এই যে অল্প একটু সরালাম, এত আঁকার প্রয়োজন নেই, ঠিক আছে? আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি। তো এফ এর বিরুদ্ধে ডিএক্স সরানোর জন্য অবশ্যই একটা কার্য করতে হবে, কারণ ও তো এর দিকে টানছে, আমি ওই দিকে নিয়েছি। তাহলে কার্যটা কত হবে? বল ইন্টু সরণ, এফ ডিএক্স, হ্যাঁ কি না? সে প্লাস মাইনাসে আসছি না, ঠিক আছে? অবশ্যই এখানে কি হচ্ছে? বল এই দিকে, সরণের দিকে, তাহলে কস 180 মাইনাস ওই দিকে আসছি না, সিম্পলি শুধু ভ্যালুটা দেখো কার্যটা কত হচ্ছে। তাহলে কি এফ ডিএক্স, বুঝতে অসুবিধা নেই। আচ্ছা এফ এর ভ্যালুটা চলো বসিয়ে দিই, এফ ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স, হ্যাঁ কি না? এটা হবে কি হবে না চেক করে নাও। অবশ্যই এটা আসছে, তাই তো? দেখে নিও। এবার দেখো একটা জিনিস বলো, তার এটুকু বুঝতে অসুবিধা নেই। ছোট্ট একটা কার্য কত সরণের জন্য নিলাম? ডিএক্স সরণের জন্য। আমাদের উদ্দেশ্যটা কি বলো তো? স্থির শক্তি বের করে। স্থির শক্তি মানেটা কি? দেখো একটা জিনিস বলো, আমি এই বস্তুটাকে আমি ওপরে তুলছি, এমজির বিরুদ্ধে নিয়ে যাচ্ছি, তাহলে একটা কার্য করছি, এই কার্যটা কোথায় যাচ্ছে? এর মধ্যে স্থির শক্তি হিসাবে সঞ্চিত হচ্ছে। ঠিক তেমনই এই কণাটা সবসময় এই দিকে আসার চেষ্টা করছি, যদি এ পাশে নিয়ে যায় সাম্যাবস্থানের দিকে, কিন্তু আমি ওকে ও পাশে নিয়ে যাচ্ছি, তাহলে কি আমি একটা কার্য করছি। তো এক্স দূরত্ব নিয়ে যেতে হলেও তো একটা কার্য করতে হচ্ছে, হ্যাঁ কি না? তো যে পরিমাণ কার্য করলাম সেটা কি হিসেবে সঞ্চিত হবে? স্থিতিশক্তি। তাহলে আমার উদ্দেশ্য কি হবে? এখান থেকে এখান নিয়ে যেতে, মানে এক্স দূরত্ব নিয়ে যেতে কত কার্য করতে হচ্ছে আমি সেটাই দেখছি। তাহলে ছোট্ট একটা কার্য দেখে নিলাম। এবার স্যার কমপ্লিট বড় কার্য কত? আর ছোট বড় বুঝে নিও বিষয়টা, হ্যাঁ কি না? টোটাল কার্য দেখতে চাইছি, কোথা থেকে কোথা? এখান থেকে এক্স দূরত্ব। তাহলে কাজ করলাম, এম তো ধ্রুবক, ওমেগা ধ্রুবক, বাইরে নিয়ে নিলাম, এম ওমেগা স্কয়ার এক্স। কোথা থেকে কোথা কার্য দেখবো? 0 থেকে এক্স, এক্স ডিএক্স। মাথায় ঢুকলো, হ্যাঁ কি না? বুঝতে পারলাম তো কেন এটা এক্স ডিএক্স হয়ে গেল? দেখে নাও, এই তো এখানে ইন্টিগ্রেশন কোথা থেকে কোথা দেখে নাও, 0 থেকে এক্স। কোথা থেকে কত কার্যটা দেখবো? 0 থেকে শুরু করে এক্স দূরত্ব পর্যন্ত। চলো এটার ইন্টিগ্রেশন তো জানিস এক্স স্কোয়ার বাই 2 হবে, আবার এক্স বসাবা 0 বসাবা এক্স স্কোয়ার বাই 2ই থাকবে। তার মানে কত হয়ে গেল? হাফ। চলো আমি একটু ভেঙে দেখিয়ে দিই, এক্সামে করার দরকার নেই, আমি তো চলো এখানে লিখে দিই ডিরেক্ট, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এটা হবে রাশিমালা, এটা কার্য। এই কার্যটা কি হিসেবে সঞ্চিত হবে? স্থিতিশক্তি। অতএব ডিরেক্ট লিখে দেবো, অতএব স্থিতিশক্তি লিখে নেও। আচ্ছা দেখাচ্ছি ওটা কী করে, ওটা ডিরেক্ট। আচ্ছা এবার অতএব ডিরেক্ট লিখে দেবো, অতএব স্থিতিশক্তি, অতএব স্থিতিশক্তি কত হবে? ওটাই হবে। কেন বলো তো? তুমি ভাষা দিয়ে লিখতে চাইতে পারো নিজের মনে রাখার জন্য, যে কার্যই স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হয়। অতএব স্থিতিশক্তি ইউ সমান কী হবে বলো? ইউ বা ভি যা দিয়ে ডিনোট করো, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে, তুমি ভাষা দিয়ে লিখতে পারো যে কার্য স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হয়। তাহলে ইউ সমান হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এটা হচ্ছে স্যার স্থিতিশক্তির রাশিমালা। স্যার এই লাইন থেকে এই লাইন কী করে হলো বুঝতে অসুবিধা নেই, যদি সমস্যা থাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। চলো এই জায়গাটা একটু দেখিয়ে দিই। তাহলে কী পড়ে থাকলো? এম ওমেগা স্কোয়ার, এর ইন্টিগ্রেশন কী হয়? মাথায় যা থাকে তা থেকে এক যোগ হয়, কিছু নেই মানে এক আছে, তাহলে এক যোগ করো, তাহলে 1 + 1 কত? 2, সেটাই নিচে বসে যায়। তাহলে কী করতে হয়? ওপরেরটা ওপরে, নিচেরটা নিচে। ফর্মুলাটা মনে আছে? কী করতে হয়? এম ওমেগা স্কোয়ার। একবার এটা এখানে বসাতে হয়, তো এক্সের জায়গায় এক্স বসালে এক্সই হবে, মাইনাস কী করতে হয়? একবার নিচেরটা এখানে বসাতে হয়, এক্সের জায়গায় 0 স্কোয়ার বাই 2। তাহলে কত হলো বলো? শুধু এক্স স্কোয়ার বাই 2, ওটাই তো লিখেছি দেখো, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার 0 হয়ে গেল। ঠিক আছে, এইভাবে এসেছে। আচ্ছা দেখে নিও, হয়েছে? আচ্ছা তাহলে মোট শক্তিটা নিজেরাই বের করো। গতিশক্তি পেয়ে গেলাম, স্থিতিশক্তি পেয়ে গেলাম,
অতএব মোট শক্তি কি হবে বলো তো? অতএব মোট শক্তি কি হবে বলো? মোট শক্তি কি হবে? চলো ই দিয়ে ডিনোট করলাম, গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। হ্যাঁ কি না? করে দেখো তো, গতিশক্তির ফর্মুলা মনে আছে? এক্ষুনি দেখো করলাম, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ কি না? আর স্থিতিশক্তির রাশিমালা এই তো লেখা আছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। একটু কাটাকাটি করো তো, দেখো তো শুধু এটা পড়ে থাকছে কিনা, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। হ্যাঁ কি না? চেক করো। এবার জিনিস ভালো করে লক্ষ্য করো, এমও ধ্রুবক, কণার ভর ধ্রুবক, ওমেগা ধ্রুবক, কৌণিক কম্পাঙ্ক কত কম্পাঙ্কে সরল দলগতি করছে, আর এ তো ধ্রুবক বিস্তার। তাহলে পুরো বিষয়টা কি? ধ্রুবক। এর মানে কি, যে কোনো জায়গাতে তুমি এখানে বলো, এখানে বলো, এখানে বলো, এখানে এখানে সব জায়গাতেই মোট শক্তি ধ্রুবক থাকে। কীভাবে দেখিয়ে দিচ্ছে আগে দেখে নাও। ঠিক আছে, দেখতেই তো পাচ্ছি। আচ্ছা চলো বিষয়টা দেখে নাও। ও আচ্ছা, একটা বিষয় তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে স্থির শক্তিটা কোথায় ম্যাক্সিমাম কোথায় মিনিমাম হচ্ছে, একটু দেখা যাক তো, তাহলে তোমার গল্প ক্লিয়ার হয়ে যাবে। কেন? চলো এখানে চলো একটু দেখিয়ে দিই। লিখো এক্স সমান 0 হলে, এক্স সমান 0 হলে স্থির শক্তি কত হবে ভাবো তো? এক্স সমান 0, এক্স সমান 0, তাহলে স্থির শক্তি কত? 0। এটা কি সর্বনিম্ন। আর এক্স সমান যদি প্লাস মাইনাস এ হয়, এক্স সমান যদি প্লাস মাইনাস এ হলে স্থির শক্তি কী হবে পাবো? এখানে প্লাসে বসো তবু এ স্কোয়ার, মাইনাসে বসো তবু এ স্কোয়ার, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সর্বোচ্চ। মাথায় ঢুকলো? তেমনি এক কথায় গতিশক্তি যেখানে সর্বোচ্চ হবে সেখানে স্থির শক্তি সর্বনিম্ন, গতিশক্তি যেখানে সর্বনিম্ন সেখানে স্থির শক্তি সর্বোচ্চ। ব্যাস, যে কোনো একটা মনে রাখবে তাহলেই হলো। গতিশক্তি দিয়ে মনে রেখে দেবো, কারণ আমরা বেগটা দেখতেই পাচ্ছি কোথায় কী ঘটছে না ঘটছে। মিডিলে ম্যাক্সিমাম, তাহলে গতিশক্তি ম্যাক্সিমাম, প্রান্তে 0, তাহলে গতিশক্তি 0। তাহলে এটা কী হবে? তার অপোজিটটা হবে। ঠিক আছে? আচ্ছা, এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখে নাও। তুমি এখানে বুঝে নেবা কেন সবসময় ই হবে, কি বলে, কনস্ট্যান্ট হবে। দেখে নাও, এক কাজ করো, প্রান্তে চলো তো, সরি সাম্যাবস্থানে চলো। সাম্যাবস্থানে কত? ইউ সমান 0। এবার কাজ করো, পাতায় লেখা আছে দেখো, তুমি এক্ষুনি লিখেছো সাম্যাবস্থানে গতিশক্তি কত ছিল দেখো তো। এটা ছিল কিনা লক্ষ্য করো তো, এটাই ছিল। ভালো করে দেখো, সর্বোচ্চ। এবার কাজ করো, তো টোটাল শক্তি কত হলো? এটা প্লাস এটা করো, দেখো এটাই পড়ে থাকছে। ঠিক আছে, নেক্সট প্রান্তে চলো। প্রান্তে দেখো স্থির শক্তিকে এটা, গতিশক্তি কত দেখো তো? প্রান্তে 0, যোগ করো গতিশক্তি প্লাস এটা, তাহলে কোনটা হচ্ছে? এটাই হচ্ছে। মানে প্রত্যেকটা মোমেন্টে গতিশক্তি স্থির শক্তি সব সময় ধ্রুবক থাকবে। তার রিজনটা দেখে নাও। প্রান্তে গতিশক্তি ম্যাক্সিমাম, স্থির শক্তি, সরি উল্টো বললাম, প্রান্তে গতিশক্তি 0, স্থির শক্তি ম্যাক্সিমাম। যেই প্রান্ত থেকে দূরে সরছে মানে এক্স কমছে, হ্যাঁ কি না? এক্স কমার ফলে কি স্থিতিশক্তি কমছে, কিন্তু কি বাড়ছে? গতিশক্তি। তাহলে একটা বাড়ছে একটা কমছে, তো টোটাল বিষয়টা সবসময় কী থাকছে? ধ্রুবক। এই জিনিসটা আমরা মনে রাখবো। ঠিক আছে? আচ্ছা, মিলিয়ে নিও। আগে এই পর্যন্ত দেখে নাও, এবার কয়েকটা অঙ্ক দেখে নিও। আচ্ছা, ছোট্ট একটা কোয়েশ্চেন করি, যেটা আমাদের জানা অত্যন্ত জরুরি। আমি বারবার রিপিট করেছি, তবু আরও একবার রিপিট করছি। বলো তো, আমি এখানে মনে আছে এখানে কিছু লেখা ছিল যে কৃতকার্য ডিডব্লিউ সমান এফ ডিএক্স, এরকম কিছু করেছিলাম, দিয়ে ইন্টিগ্রেশন করলাম। এবার আমি একটা কোয়েশ্চেন করি, কেন এত করতে গেলাম? এফ ডিএক্স কেন করলাম? ইন্টিগ্রেশন কেন করলাম? ডিরেক্ট করতে পারতাম না? স্যার বল কত এফ, সরণ কত এক্স, তাহলে এফ ইন্টু এক্স করে দিতাম। তাহলে কি ভুল হতো আমার? বুঝতে পারছো কোয়েশ্চেনটা? আমি কি করলাম, আগে ছোট্ট একটা কার্য বের করলাম, তাকে ইন্টিগ্রেশন করলাম, এরকম কিছু করেছি, খাতায় দেখো এক্ষুনি। আমি এটা করতে পারতাম, বল এফ আর সরণ কত এক্স, তাহলে ব্যাস এটাই তো কার্য, এটাই পেয়ে যেতাম, এটাই উত্তর হয়ে যেত। কেন এটা করলাম না? দেখো, এই জিনিসটা আমি বারবার রিপিট করে এসেছি। ঠিক আছে, বিস্তারিত বলেছি, আমি শুধু এখানে মূল কথাটা বলবো। আমরা এই ফর্মুলা তখন ইউজ করব, বল একটা সরণ ডিরেক্ট, যখন বলটা ধ্রুবক, মনে রাখবে। কিন্তু যদি মনে রাখিও, যদি আমি ইন্টিগ্রেশন করছি, তুমি মানে বুঝে নিও সেখানে কিছু একটা বিষয় প্রত্যেকটা মোমেন্টে চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা দূরত্বে, প্রত্যেকটা মুহূর্তে চেঞ্জ হচ্ছে। তার জন্য ইন্টিগ্রেশন করি না, ইন্টিগ্রেশনের দরকার নেই আমার, সিম্পলি গুণ করলেই হয়ে যাবে। এবার দেখে নাও, তাহলে এখানে কি চেঞ্জ হচ্ছে, কার কার কি বের করছি, কার, তাহলে বল ইন্টু সরণ, তাহলে এখানে কি চেঞ্জ হওয়া উচিত? এই তো স্যার, এখানে তাহলে বল প্রত্যেকটা মোমেন্টে চেঞ্জ হচ্ছে। কি করে বুঝলাম একটু দেখো, প্রত্যানায়ক বল এফ সমান কি লিখেছিলাম? এম এ, মেলাও, অর্থাৎ কি লিখেছিলাম? এম ওমেগা স্কোয়ার এক্স। এর মানেটা কি দেখো, এফটা এক্সের ওপর নির্ভরশীল,
এম আর ওমেগা তো কনস্ট্যান্ট, মানে কি যখন এক্স সমান 0 যখন এখানে ছিল তখন বল কোনোরূপ ছিল না, প্রত্যানয়ক বল একটুও টান ছিল না। যেই এক্সটা অল্প নিয়ে গেলাম অল্প টানতে শুরু করলাম, আর একটু নিয়ে গেলাম আরও বেশি টানছে। এর মানে কি প্রত্যেকটা মোমেন্টে কি হচ্ছে, এক্স পরিবর্তন হচ্ছে মানে এফ পরিবর্তন হচ্ছে। যেহেতু প্রত্যেকটা মোমেন্টে চেঞ্জ হচ্ছে, আমি ডিরেক্ট এফ ইন্টু এক্স করতে পারি না, আমাকে কী করতে হবে ইন্টিগ্রেশন। তো মনে রাখো ইন্টিগ্রেশন করছি মানে কিছু বিষয় প্রত্যেকটা মোমেন্টে চেঞ্জ হচ্ছে, এই লাইনটা আমরা মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা চলো কয়েকটা অঙ্ক দেখে নিই। এই দুটো অঙ্ক দেখা যাক কি বলছে, একটু ট্রাই করি তো সবাই। সরল দোল গতি সম্পন্ন একটি কণার গতিশক্তি কে ও স্থিতিশক্তি ভি, ভি দিয়ে ডিনোট করেছে সর্বদা। অপশান এ কে গ্রেটার ভি, মানে গতিশক্তি স্থিতিশক্তির বেশি হবে, কে লেস দ্যান ভি অপোজিটটা, কে ইকুয়াল ভি, কে প্লাস ভি ধ্রুবক। কোনটা হবে ভাবো একটু পজ করে লিখে নাও। আচ্ছা মিলিয়ে নাও কোনটা হবে, অবশ্যই কি স্থিতিশক্তি গতিশক্তি সবসময় কি থাকে, ধ্রুবক থাকে, হ্যাঁ কি না। নেক্সট তার রিজনটা কি, সর্বদা কখনো গতিশক্তি বেশি হবে কোনো মোমেন্টে, কখনো স্থিতিশক্তি বেশি হবে, হ্যাঁ কি না, কখনো সমান হবে, কিন্তু সর্বদা, ঠিক এগুলো হয় কিন্তু সব সময় যেটা হবে সেটা হচ্ছে এটা ধ্রুবক। এটা কোনো কোনো জায়গায় যেমন কি মিডিলে কি কে বেশি ভি কি কম, প্রান্তে কি ভি বেশি কে কম, কোনো কোনো মিডিলের কোনো একটা পয়েন্টে চলে আসছে নেক্সট অঙ্কটাই সমান হয়, কিন্তু এটা সব জায়গায় নয়, পার্টিকুলার জায়গাতে, ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু এটা সব সময়। নেক্সট একটি কণা এ বিস্তার নিয়ে সরল দোল গতি সম্পন্ন করে, সাম্যাবস্থান থেকে যে দূরত্বে স্থিতিশক্তি ও গতিশক্তি সমান হয় তা হলে 0.18 এ, 0.71 এ, 0.61 এ, 0.51 এ। চলো পজ করে ট্রাই করি। গতিশক্তি আর স্থিতিশক্তি সমান বলেছে, তাহলে সমান করে দিলাম, কে সমান ইউ, গতিশক্তির ফর্মুলা হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান স্থিতিশক্তি হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। কী কী কেটে গেল দেখো, হাফ এম ওমেগা স্কোয়ার কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কি এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার সমান কত হবে 2x স্কোয়ার, হ্যাঁ কি না, তাহলে এক্স স্কোয়ার মানে কী হবে এ স্কোয়ার বাই 2, তাই তো, তাহলে এক্স সমান কী হবে, অতএব এক্স সমান এ বাই কি √2। অবশ্যই প্লাস মাইনাস হবে, ডান পাশে প্লাস বাম পাশে মাইনাস, হ্যাঁ কিনা, তো মানটা আমি লিখছি প্লাস মাইনাস আসছি না, শুধু মানটা। তাহলে কত হয় বলো তো, এ বাই √2 করে দেখবো, এটা চলে আসবে 0.71 এ, 1/√2 করবো 0.71 এ চলে আসবে, এটা আনসার হয়ে যাবে। ঠিক আছে দেখে নিও, যেটা বলবে সেটা করে দিলাম। যদি এইরকম বলতো যে সাম্যাবস্থান থেকে কত দূরত্বে, মানে এক্স চাইছে কত দূরত্বে গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক হবে, তাহলে কী করবা, আগে লেখা হয়েছে এ পর্যন্ত। আমি বলেছি আর অঙ্কগুলো করাচ্ছি না, আমি একটা টাইপ দেখিয়ে দিলাম, এবার তুমি নিজের ইচ্ছে মতো করে নিও। দেখো বলে দিচ্ছি পেরে যাবে। তোমাকে বললো কত দূরত্বে গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক হয়, তাহলে কী করবা, গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক, আবার সে মান বসে দেবে, ক্যালকুলেশন করবে, যেটা আসবে সেটাই বলে দিল। কত দূরত্বে স্থিতিশক্তি গতিশক্তির অর্ধেক, তাহলে ইউ সমান কে/2 করে দিও। বলে কত দূরত্বে 1/4 হবে, তাহলে 1/4 করে দিও, মানে যেটা বলবে সেটা করে দেবো, বুঝতে পারলাম। সেই রেসপেক্টে ক্যালকুলেশন করে যা আসবে সেটাই, শুধু একটা প্রসেস বলে দিলাম, সব অঙ্ক এইভাবেই হবে, ঠিক আছে। আচ্ছা দেখে নিও এই অঙ্কটা করা যাক। কি বলছে দেখো, সরল দোল গতি সম্পন্ন একটি কণা নিউ কম্পাঙ্কে, এই সাইনটা নিউ বলা হয়, কম্পাঙ্কে আন্দোলিত হয়, তবে কণার গতিশক্তি যে কম্পাঙ্কে পর্যাবৃত্তভাবে পরিবর্তিত হবে তা হলো নিউ/2 2 নিউ, এরকম কিছু বলেছে। চলো করা যাক, কীভাবে করবো, চলো গতিশক্তির রাশি মানে লিখে দিই, হাফ এম কি ভি স্কোয়ার, হ্যাঁ কি না, এখানে ওই ফর্মুলা এস কে মানে 6 না করে এরকম করে করবো, বেশি সুবিধা হবে। এক্স সমান কী বলো, এ সাইন ওমেগাটি ধরে নিলাম, তুমি কত ধরতে পারো, তাহলে ভি সমান কী হবে ডিএক্স ডিটি, হ্যাঁ কি না, তাহলে এর ডেরিভেটিভ ভি মানে কী হবে ডিএক্স ডিটি, তো নাকি এর ডেরিভেটিভ কী হবে বলো, সাইনের কস আর ওমেগা বাইরে এলো, তাহলে ওমেগা এ কস ওমেগাটি, তাই তো, তাহলে এখানে বসাই হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগাটি। এবার দেখো সরল দোল গতি যেমন রাশিমালা হয় এরকম বের করবো, যে সাইন ওমেগাটি বা কস ওমেগাটি, তাহলে কাজ করলাম 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত হলো বলো 1/4, হ্যাঁ কি না, করতে পারি তো। দেখো 2 দিয়ে ভাগ করলাম 2 দিয়ে গুণ করলাম, বুঝতে অসুবিধা, দেখে নাও 2 দিয়ে ভাগ করলাম 2 দিয়ে গুণ করলাম, 2 cos থিটা মানে কি 1 প্লাস cos 2 থিটা ওমেগা স্কোয়ার এ স্কোয়ার 1 প্লাস cos 2 থিটা, এই তো এটাই তো নাকি, ব্যাস পেয়ে গেলাম। এটা তো সরল দোল গতির সমীকরণ, দেখো cos ওমেগাটি এরকম টাইপের থাকবে। তাহলে বলো তো কম্পাঙ্ক মনে আছে কোনটা হয়, কম্পাঙ্ক কোনটা হয়, এটা cos, ঠিক আছে, কম্পাঙ্ক কোনটা হয়, এই তো স্যার ওমেগা এর সাথে রিলেটেড, যেটা টি এর সাথে থাকবে, তাহলে এখানে যেটা ওমেগা সেটা অ্যাকচুয়ালি 2 ওমেগা, মাথায় ঢুকলো, কারণ কি হয় এ সাইন ওমেগাটি বা এ কস ওমেগাটি, তাহলে এ সামথিং কস ওমেগাটি, তাহলে ওমেগা মানে কি এখানে 2 ওমেগা। আচ্ছা
ওমেগা মানে কী হয় মনে আছে? 2 পাই নিউ, হ্যাঁ কি না? 2 পাই এন বলি, যে নিউটাকে আমরা কম্পাঙ্ক এন বলি, কখন এফ বলা হয়, যা বলতে পারো। 2 পাই নিউ, তাই তো? 2 × 2 পাই নিউ, তাহলে কি 2 পাই × 2 নিউ লিখতে পারি তো, একই জিনিস। তাহলে ফর্মুলা দেখো, ফর্মুলা কী আমি বলে দিচ্ছি, ওমেগা সমান হয় 2 পাই এন, কম্পাঙ্ক বা নিউ রেসপেক্টে বললে ওমেগা সমান 2 পাই নিউ। তাহলে এখানে দেখো তো ওমেগা জায়গায় ওমেগা ডাস আর 2 পাই, তাহলে নিউ মানে কি 2 নিউ, তাহলে কত হয়ে গেল? এটা হবে। বুঝতে পারলাম? দেখে নিও। নেক্সট এটা ট্রাই করি। এম ভরের একটি কণা সরল দোলগতি সম্পন্ন করছে, কণাটির মোট শক্তির রাশিমালা লেখো এবং তা থেকে কণার অবকল সমীকরণ নির্ণয় করো। চলো পজ করে ট্রাই করি। আগে লিখে নাও তো, আগে লিখে নাও অঙ্কটা পজ করে। হয়েছে? চলো করা যাক। ওপরটা মেটাচ্ছি। আচ্ছা দেখে নাও। তাহলে বলেন কি করা যায় নিচেরটা? প্রথমে আগে মোট শক্তির রাশিমালা লিখতে বলেছে, তাই তো? তো মোট শক্তির রাশিমালা আগে লিখে দিই। চলো লিখে দাও। অতএব লিখে দেবো মোট শক্তি ই সমান, লিখে দেবো অতএব মোট শক্তি ই সমান কী হবে? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, হ্যাঁ কিনা? মোট শক্তির রাশিমালা হয়ে গেল। এখান থেকে কি বলেছে? অবকল সমীকরণ, যেহেতু অবকল বলেছে চলো অবকলের ফর্মে লিখি। আচ্ছা চলো, এটা ফার্স্ট আনসার হয়ে গেল। সেকেন্ড আনসার ই সমান কি বলো? ই সমান কি? গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, হ্যাঁ কিনা? তাহলে কী করতে পারি বলো? হাফ এম গতিশক্তি মানে কি ভি স্কোয়ার, এটাকে ডিএক্স ডিটি তার স্কোয়ার লিখতে পারি, হাফ এম ভি স্কোয়ার, হ্যাঁ কিনা? প্লাস কি স্থিতিশক্তি মানে কি হাফ এম ওমেগা স্কোয়ার এক্স। তুমি বলেছো এইভাবে কেন লিখলেন? এই স্কোয়ার মানে সিক্স স্কোয়ার কেন লিখলেন না? তার রিজনটা কি? আমাকে ডেরিভেটিভ ফর্মে চেয়েছে, তাই না? এইভাবে লিখে দিলাম হাফ এম ডিএক্স ডিটি তার হোল স্কোয়ার। চলো ডেরিভেটিভ করা যাক। ডি ডিটি, টি এর রেসপেক্টে অবকলন করছি, কী হবে বলো? হাফ এম থেকে গেল, এটাকে এক্স টু দি পাওয়ার এন ভাবো, তাহলে কি এন এক্স হয়, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই তো? তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন হলো। এবার এর সাথে আবার কি? এবার এর আবার ডেরিভেটিভ ডি টু এক্স ডিটি স্কোয়ার। মাথায় ঢুকলে এটা কেন হলো দেখে নাও। আমরা যদি এতক্ষণ এটা করতাম, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করতাম, কি করতাম আমরা? ডিরেক্ট কি লিখে দিই? 2x লিখে দিত, হ্যাঁ কি না? তাই তো? যে টি এর রেসপেক্টে করতাম, তাহলে কি লিখতাম? 2x দিয়ে আবার ডিএক্স ডিটি করতাম, তাই তো নাকি? তো সেটাই করেছি। দেখো এটাকে এক্স ভাবো, এই টোটালটাকে এবার এক্স ভাবো, তাহলে মাথায় সামনে চলে এলো ওটা, আবার ওর কি ডেরিভেটিভ, তো ওর ডেরিভেটিভ বলে ডাবল ডেরিভেটিভ ডি টু এক্স ডিটি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা চলো দেখে নাও। প্লাস কি বলো? প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার কত? 2x, ঠিক আছে? আচ্ছা কাজ করো, ডিএক্স ডিটি যেটা এক্ষুনি করলাম, যে এক্স স্কোয়ার ডেরিভেটিভ কি 2x আবার ডিএক্স ডিটি, এখানে যেমন এটাকে এক্স ভাবতে হলো, টোটালটাকে 2x ডিএক্স ডিটি মানে আবার ডেরিভেটিভ। কাজ করছি, কিছু কিছু কেটে যাচ্ছে, দেখো কাটছি না, দেখতে বাজে লাগে, ঠিক আছে? 2 2 কেটে গেল, তাহলে কিছু একটা কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে? দেখো তো এম ডিএক্স ডিটি বোধহয় কমন চলে যাচ্ছে, দেখো তো চেক করো তো, ঠিক আছে? দেখে নাও এম ডিএক্স ডিটি কমন, তাহলে কী পড়ে থাকলো? ডি টু এক্স ডিটি স্কোয়ার প্লাস কি ওমেগা স্কোয়ার এক্স, হ্যাঁ কিনা? এটা পড়ে থাকছে কি চেক করো তো, এটা বোধহয় থাকবে, দেখে নাও 2 2 কেটে যাবে, দেখো এখানে এখানে 2 কেটে যাবে, এখানে এখানে 2 কেটে যাবে, তাহলে এম ডিএক্স ডিটি কমন নিয়ে নিলাম, তাহলে ডি টু এক্স ডিটি স্কোয়ার প্লাস এটা। এবার একটা জিনিস বলো, মোট শক্তি ধ্রুবক তো, হ্যাঁ কি না? এক্ষুনি কি বললাম ওদের কি? যেহেতু ই সমান ধ্রুবক, মোট শক্তি ধ্রুবক, অতএব ডি ডিটি কী হয় বলো? ধ্রুবকের ডেরিভেটিভ কী হয়? অবশ্যই 0। তাহলে এটা 0 মানে কি? সিম্পলি এটা 0 করে দিতে পারি, ডি টু এক্স ডি টু স্কোয়ার ওমেগা স্কোয়ার এক্স সমান 0, ব্যাস হয়ে গেল, ঠিক আছে? চেক করে নিও। এবার আমরা সরল দোলকে চলে এলাম। সরল দোলক, সিম্পল পেন্ডুলাম, এই তো স্যার একটা সুতো বা দড়ি যাই ভাবো, একটা বস্তুকে ঝুলিয়ে দিয়েছি, ঠিক আছে? একটা ছোট্ট একটা বস্তুকে ঝুলিয়ে দিয়েছি, এটাই কি? সরল দোলক। ওকে, এবার কী করবে? এখানে হালকা টেনে ছেড়ে দেবো, তাহলে কেমন করবো? সরল দোলক গতি করবে। একটা জিনিস সাবধান, এখানে যে থিটাটা আমি দেখিয়েছি না, এই থিটাটা কি অনেক ছোট হতে হবে। তার রিজনটা কী বলতো? সরল দোলক গতি বেশি টানলে বেঁকে যাবে না, বাঁকলে চলবে না। সরল দোলক গতি মানে কি? সরল রৈখিক। তার মানে যদি থিটা অনেক ছোট হয় তাহলে অলমোস্ট কেমন হবে? সরল রৈখিক কী হবে? তো এই থিটাটাকে আমি এঁকেছি বড় করে, কিন্তু ভাববে এই থিটাটা কি অনেক ছোট। ক্লিয়ার হলো? তার রিজনটা সরল রৈখিক হওয়ার জন্য। আচ্ছা চলো লিখে দিলাম। চলো এই মোশন করছিল, করতে 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 কোনো একটা মোশন দূরত্বে এক্স দূরত্বে আছে ধরে নিলাম। ওকে, এখানে একটা পিণ্ড বা বস্তু যাই বলে ঝোলানো আছে, আর কত অ্যাঙ্গেলে আছে এই মোমেন্টে? এক্স থিটা অ্যাঙ্গেলে, আর দোলকের কার্যকর দৈর্ঘ্য এল। কার্যকর দৈর্ঘ্য মানে কি? এটা তো স্যার সুতো বা যার দৈর্ঘ্য যাই বলো, যার মাধ্যমে যুক্ত আছে, এই বস্তুটাও তো আছে, হ্যাঁ কি না? তো এর বস্তুর ভর যদি ভাবি তাহলে কোথা থেকে ক্রিয়া করছে? মিডিল ভাববো, তাহলে স্যার এই দূরত্বের সাথে সাথে সুতো বা যার বলো তার সাথে এটুকু যুক্ত করলাম, ঠিক আছে? যেখান থেকে ভরটা ক্রিয়া করছে, এই টোটালটাকে একসাথে বললাম কার্যকর দৈর্ঘ্য, ঠিক আছে? আচ্ছা চলো এবার একটা বিষয় বলো, ভর এম,
তাহলে সোজাসুজি কী ক্রিয়া করে সবসময়, এমজি সবসময় একদম উল্লম্ব নিচের দিকে। এমজি একটা জিনিস বল, এটা থিটা হলে কি এটা থিটা হবে না? একটু ভাবো, অনুরূপ কোণ তাই না? এটা থিটা হলে এটা থিটা হবে না? দেখো এই তো স্যার, এটা ছেদক ভাবো আর এটা কি সমান্তরাল, তাহলে এটা অনুরূপ কোণ থিটা। তাহলে যার সাথে কোণ করে সেটা কি হয়? এমজি কস, আর তার সাথে যেটা 90-তে থাকবে সেটা কি হবে? এমজি সাইন। হ্যাঁ কি না? তাহলে এমজি সাইন থিটা মাথায় ঢুকলো। তাহলে কি এমজি, এমজি কস, এমজি সাইন। ক্লিয়ার হয়েছে? আচ্ছা একটা জিনিস বলো, এই এমজি ক, এখন এমজি আগে লিখে নাও। এক কাজ করলাম তোমাদের বোঝানোর জন্য বিষয়টাকে, আমি এমজিটাকে মুছে দিচ্ছি, তোমরা আবার কেটে দিও না। কেন মুছলাম বলো তো? কারণ এমজির পরিবর্তে তো আমি কী পেলাম? এমজি কস আর এমজি সাইন, মানে এখন এমজি নেই। একটা জিনিস বলো, কোনটা বস্তুটাকে সাম্যাবস্থানের দিকে নিয়ে আসছে? এমজি কস না এমজি সাইন? অবশ্যই এমজি সাইন। হ্যাঁ কি না? তাহলে এখানে প্রত্যানায়ক বল হিসেবে কে কাজ করছে? এমজি সাইন। এ সবসময় কি কেন্দ্রের সাম্যাবস্থানের দিকে নিয়ে আসার চেষ্টা করছে। অর্থাৎ কি প্রত্যানায়ক বলে এর সময় কী লিখতে পারি বলো? এমজি সাইন থিটা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এটা মাইনাস সাইন দিলাম, শুধুমাত্র কি বোঝাচ্ছে স্যার? এই বস্তুটা কোন দিকে আছে? এই দিকে। ফোর্সটা কোন দিকে? সাম্যাবস্থানের দিকে। ঠিক আছে, থিটা যদি অতি ক্ষুদ্র হয় তাহলে সাইন থিটাকে থিটা লিখতে পারি না? মনে আছে? হ্যাঁ কি না? তার রিজনটা কি? যেহেতু থিটা অতি ক্ষুদ্র লিখে দিবা, কারণ ক্ষুদ্র হতে হবে, নইলে হবে না স্যার, সরল দোল গতি হবে না, বেঁকে যাবে। যেহেতু থিটা অতি ক্ষুদ্র, সাইন থিটা কি হয়? অলমোস্ট থিটা লেখা যায়। থিটা লিখে দিলাম। আবার একটা জিনিস মনে করো, থিটা অতি ক্ষুদ্র হলে এটা লেখার দরকার নেই বোঝানোর জন্য, সাইন ট্যান থিটাও কি হয়? থিটা হয়। হ্যাঁ কি না? যে থিটা অতি ক্ষুদ্র হয়, ট্যান থিটাও থিটা হয়। তাহলে একটা জিনিস বলতে পারি না? দেখো তো ভালো করে দেখিও, যদি থিটা ক্ষুদ্র হলে ট্যান থিটা থিটা হয় বা সাইন থিটা থিটা হয়, তাহলে অপোজিটটা বলতে পারি না? থিটা সাইন থিটা হবে বা থিটা ট্যান থিটা হবে। চলো এখানে ট্যান থিটাটা ভাবলাম, ট্যান থিটা, তাহলে থিটাটাকে ট্যান থিটা ভাবো। তার রিজনটা কেন ভাবতে পারি? মাথায় ঢুকলো, ট্যান থিটা ভাবো। ট্যান থিটা মানে কি? লম্ববায় ভূমি। তো এটাকে ত্রিভুজ ভাবো, এই তো সেই ত্রিভুজটা, এটাকে ভাবো ত্রিভুজ একটা। ঠিক আছে, এটা এক্স সোজাই ভাববো। তার রিজনটা বললাম থিটা অতি ক্ষুদ্র। এটা কি? থিটা কার কার মধ্যে হয়? ভূমি আর অতিভুজ। তাহলে এটা ভূমি, এটা অতিভুজ, এটা লম্ব, তাহলে লম্ব বাই কি? ভূমি। তাহলে কী হয়ে যাবে বলো? থিটা মানে এক্স বাই এল। হবে কি হবে না চেক করো, লম্ব বাই ভূমি। ঠিক আছে, লম্ব বাই ভূমি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, অতএব পিণ্ডের ত্বরণ, পিণ্ড মানে কি? তো স্যার যে বস্তুটাকে ঝুলিয়ে রেখেছি, বস্তুও লিখতে পারো। পিণ্ডের ত্বরণ, ওই যে স্যার এম ভরের যে বস্তুটা পিণ্ড বললাম। ত্বরণ মানে কি হয়? এফ সমান এম এ, তাহলে এ সমান কি? এফ বাই এম। এটা এফ বাই এম, এম এম কেটে গেলো, তাহলে কী পড়ে থাকলো বলো? মাইনাস জি বাই এল ইন্টু এক্স। হ্যাঁ কি না? তাহলে ভালো করে দেখো তো, এ সমান লিখতে পারি না মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটাই তো ইসের ফর্মুলা সরল দোল গতির, মনে আছে? এ সমান কি? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তার মানে এখানে ওমেগাটা কাকে বোঝাচ্ছে বলো তো? ওমেগা স্কোয়ার জি বাই এলকে বোঝাচ্ছে। তাহলে ওমেগা কাকে বোঝাচ্ছে? তো ওমেগা সমান রুট ওভার অফ জি বাই এল। দেখো মাথায় ঢুকলো কিনা? মাথায় ঢুকেছে। এটাকে আমরা ওমেগা স্কোয়ার বলছি, তাহলে ওমেগা মানে কি? রুট ওভার জি বাই এল। তাহলে বলো তো পর্যায়কালটা কী হবে বা দোলনকাল, সে যাই বলো। ঠিক আছে, মেটাচ্ছি। দেখো তাহলে কি এই পর্যায়কাল, একটা ছোট্ট একটা বিষয় বলি, সরল দোলগতি থেকে অঙ্ক আসলে প্রচুর বেশি চান্সেস যে পর্যায়কালের রেসপেক্টেই অঙ্ক দেয়। ঠিক আছে, অতএব পর্যায়কাল বা দোলনকাল যাই লিখবে লিখো। পর্যায়কাল মানে কি? এই তো স্যার একটা কমপ্লিট হতে যত সময় লাগে, যদি এখান থেকে ছাড়ি তাহলে এখানে গিয়ে আবার এখানে আসতে যে সময়, কমপ্লিট একটা। ঠিক আছে, তাহলে একটা দোলনকাল। তাহলে পর্যায়কাল টি সমান কী হয় বলো? মনে আছে? 2π বাই কি? ওমেগা। হ্যাঁ কি না? ওমেগার ভ্যালু বসাও, উল্টে যাবে, নিচে আছে উল্টে গেলে, তাহলে কি 2π রুট ওভার অফ এল বাই জি। ব্যাস, এখান থেকে এই লাইনটা যেন ঠোঁটস্থ থাকে। টি সমান 2π রুট ওভার অফ এল বাই জি। বেশিরভাগ অঙ্ক শর্ট কোয়েশ্চেন এখান থেকেই হয়। ঠিক আছে, আচ্ছা দেখে নাও, মনে রাখবে। এবার আমরা সরল দোলকের ব্যবহার দেখে নিই। দেখো ছোট্ট একটা যন্ত্র থেকে, যন্ত্র মানে তো কিছুই নাই, ঝুলিয়ে ছেড়ে দিলাম, এই ছোট্ট একটা বিষয় থেকে কত কিছু বিষয় জানা যায়। দেখো এটাই ফিজিক্সের সৌন্দর্য। জি এর মান নির্ণয় মানে অভিকর্ষ ত্বরণের কীভাবে বের করতে পারি বলো? টি সমান কি? 2π রুট ওভার অফ এল বাই জি। হ্যাঁ কি না? তাহলে এখান থেকে বলো তো জি সমান কী হবে? ডিরেক্ট লিখে দিলাম, স্কোয়ার করে দাও। তাহলে কত হচ্ছে? এ পাশে নিয়ে গেলে 4π স্কোয়ার এল বাই টি হচ্ছে কি? দেখে নাও তো, স্কোয়ার করো, টি স্কোয়ার 4π স্কোয়ার, জি এ পাশে নিয়ে এসো, 4π স্কোয়ার এল বাই জি। ব্যাস পেয়ে গেলাম। কত সিম্পল দেখো কীভাবে। আমি যে সরল দোলকটা নিয়েছি তার তো কার্যকর দৈর্ঘ্য আমার জানাই আছে, মেপে নিতে পারবো। টেনে ছেড়ে দিলাম, তাহলে দেখবো একবার কত সময় লাগছে, ব্যাস তাহলে অভিকর্ষ ত্বরণের মান পেয়ে গেলাম। মাথায় রাখলো। চলো আর কি ব্যবহার করতে পারি এটার সাহায্যে? কোনো স্থানের উচ্চতা নির্ণয়, শুধুমাত্র সরল দোলক দিয়ে করে দিতে পারবো কোনো স্থানের উচ্চতা কত। ঠিক আছে, কীভাবে? চলো দেখে নাও। ধরে নাও ভূপৃষ্ঠে,
ঠিক আছে, ভূপৃষ্ঠে টি সমান কি বলো 2π√L/g, হ্যাঁ কি না। এক কাজ করলাম, ভূপৃষ্ঠে আমি একবার দেখে নিলাম, ঠিক আছে, কত সময় লাগছে এই ফর্মুলা থেকে পেয়ে যাব। আচ্ছা চলো এখান থেকে কি, আচ্ছা চলে আসছি, চলো দেখে নাও, ঠিক আছে, এটা ভূপৃষ্ঠে দেখলাম এই জিনিসটা। এবার আমি চাইছি এই উচ্চতায়, মানে এই হাইটটা আমি চিত্র দেখা দিলে বুঝতে পারবা, এটা পৃথিবীর ব্যাসার্ধ এটা, তার মানে আমি এখন এখানে দেখলাম, ঠিক আছে। এই বিষয়টা কোথায় দেখলাম, এই দোলনকালটা ভূপৃষ্ঠে। এবার আমি এই উচ্চতায় চলে গেলাম, ধরো এটা হচ্ছে এই হাইট, তাহলে এই উচ্চতায়, এবার আমি এই হাইটে গেলাম, সেখানে একবার টেনে ছেড়ে দিলাম, তাহলে অবশ্যই সেখানে টি আর থাকবে না। তার কারণ কি বলে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে জি কমে, যেহেতু জি কমে তাহলে টি অটোমেটিকলি বেড়ে যাবে, এক কথায় পরিবর্তন হবে। তাহলে টি ড্যাশ সমান কী লিখবো বলো, 2π√L/g ড্যাশ। এখানে জি ড্যাশটা কোথায় অভিকর্ষ ত্বরণ, এই উচ্চতায়, মাথায় ঢুকলো। আচ্ছা এ করে নাও এটুকু, ঠিক আছে। আচ্ছা কাজ করে এবার টি ড্যাশ বাই টি করে দিই, ওপরেরটা মেটাচ্ছি, ঠিক আছে। এটা কাজ করো, টি ড্যাশ বাই টি করে দাও তো, এটা বা এটা করে দাও, টি ড্যাশ বাই টি করে দিলাম, এটা বাই এটা 2π কেটে গেল, ঠিক আছে। √, কি দেখো তো ভালো করে চেক করো, এটা বাই এটা, তাই তো, তাহলে এল কেটে যাবে, √, দেখো g/g ড্যাশ, যত সম্ভব চেক করে না, এটা চলে আসবে। আচ্ছা একটু ফর্মুলা মনে করো, মহাকর্ষ চ্যাপ্টারে জি সমান কী হয়, gm/r², হ্যাঁ কি না, মানে জেনারেল ফর্মুলাটা বলছি। ভূপৃষ্ঠে তো অবশ্যই কী হয়, ক্যাপিটাল R² হয়, তাই তো, মানে আমি স্মল আর দ্বারা দূরত্ব বোঝাতে চাইছি। তাহলে কি জি সমান কী লিখতে পারি বলো, √, কি gm/r², এটা জি সমান, আর জি ড্যাশ সমান কি, দূরত্বটা কত বলো, সব কেন্দ্র থেকে, এখানে বলে r² হলে এখানে মানে কি r+h², তাহলে gm/r+h², যেখানে জিটা কি মনে আছে তো নাকি, জি এমটা কি, আচ্ছা অসুবিধা থাকলে লিখে নিতে পারো, 8টা পৃথিবীর কি ব্যাসার্ধ, তারপরে এমটা হচ্ছে কি পৃথিবীর ভর, ঠিক আছে, পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবীর ভর, আর এটা তো স্যার সর্বজনীন ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা দেখে নাও, তাহলে কাজ করে জিম কেটে গেলো, আর ওপরে চলে গেলো, যেহেতু স্কোয়ার আছে দেখো তো ডিরেক্ট এটা হয়ে যাচ্ছে কিনা, যেহেতু স্কোয়ার বাইরে নিলাম, r+h/r, এটা হচ্ছে কি চেক করতে, এটা উপরে চলে গেলো, নিচে আর ওটা নিচে, তাহলে স্কোয়ার যেহেতু আছে এটা হচ্ছে কি হচ্ছে, তাহলে দেখো তো এটা সময় এটা লিখতে পারি না 1+h/r, হ্যাঁ কি না। তাহলে কাজ করো, 1টাকে মনে করে এই পাশে পাঠালাম, তাহলে কি 1 - t'/t সমান কি h/r, তাহলে h সমান কী হবে হাইটটা, অতএব h সমান r × 1 - t'/t, ব্যাস পেয়ে গেলাম উচ্চতা। কীভাবে পেলাম বলো তো, ভূপৃষ্ঠে একবার দেখে নিলাম কত দোলনকাল, এই উচ্চতায় গেলাম, সেখানে দেখতেই তো পাচ্ছি কত সময় লাগছে, এটা তো আমাদের জানা, এটা জানা, আর তো জানি পৃথিবীর ব্যাসার্ধ, আনপুট করে দেবো, পেয়ে যাবো, ঠিক আছে। এই ফর্মুলাটা মনে রাখিয়ে তো কাজে লাগবে, আগে লিখে নাও, কস করে লিখে নিও, বুঝতে কোনো সমস্যা নেই। আচ্ছা দেখে নাও, এটা তো মনে রাখবে, যেটা আমাদের খুব কাজে অনেক অঙ্কেও লাগবে, এটাও মনে রাখবে, t'/t সমান এই ফর্মুলাটা 1+h/r, এটা একটু মনে রাখিও, ঠিক আছে। এটা সে একই কথা, ঠিক আছে, এটা দেখিও, এটা মনে রাখবে, অঙ্ক করার সময় ক্লিয়ার হয়ে যাবে, দেখে নিও। আচ্ছা এবার গভীরতা নির্ণয়টা দেখে নিই, চলো এর সাহায্যে কীভাবে গভীরতা নির্ণয় করবে, একই রকম যেমন উচ্চতা করলাম, ভূপৃষ্ঠে টি সমান 2π/L/g, গভীরতায় ডি গভীরতায় জি কমে যায়, তাহলে টি বেড়ে যাবে, তাহলে টি ড্যাশ সমান 2π/L/g ড্যাশ, তাহলে স্যার টি/টি ড্যাশ, চলো এটা বা এটা করলাম, তাহলে 2π কেটে গেলে এল কেটে গেলো, g'/g, ঠিক আছে। মনে করো তো ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণ কী হয় মনে আছে, এই তো স্যার মহাকর্ষ চ্যাপ্টারে, ওকে, ভুলে গিয়ে থাকলে একটু দেখে নিও পাতা উল্টে, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে জি ড্যাশের জায়গায় এটা, তাহলে g'/g কী হবে দেখো তো, অর্থাৎ g'/g কী হবে বলো, 1 - d/r হবে কি হবে না, যেটা ডিটা গভীরতা, আরটা পৃথিবীর ব্যাসার্ধ, একই জিনিস, তাহলে এটা সমান কী লিখতে পারি বলো, আচ্ছা √, কি 1 - d/r, স্কোয়ার করে দাও, তাহলে t/t²/t'² সমান কি 1 - d/r, তাহলে আর সমান কী হবে বলো তো, এটাকে এ পাশে নিয়ে এসো, ঠিক আছে, ওটাকে ও পাশে নিয়ে গেলাম, তাহলে এক লাইনে লিখে দিলাম, চলো একটা লাইন খাটি, t²/t'², অর্থাৎ ডি সমান কী হলো, তো ডি সমান r × 1 - t²/t'², হ্যাঁ কি না, চেক করে নিও, ঠিক আছে, দেখে নাও, এটা এই পাশে নিয়ে এসো, ওটা ও পাশে, পেয়ে গেলাম, ওকে, দেখে নিও। এইভাবে গভীরতা, ভূপৃষ্ঠে দেখে নিলাম কত সময় লাগলো, গভীরতায় গেলাম কত সময় লাগলো, ব্যাস এভাবে চেক করে নিতে পারি, চেক করে নিও। এই অঙ্ক দুটো ট্রাই করি তো কি বলছে, দেখো প্রথম অঙ্ক দেখো, একটি দোলকের ভূপৃষ্ঠে দোলনকাল t1 এবং ভূপৃষ্ঠ থেকে আর উচ্চতায় দোলনকাল t2 হলে t2/t1 সমান কত, আর পৃথিবীর ব্যাসার্ধ। চলো ট্রাই করি, এক্ষুনি ফর্মুলা লেখা হয়েছে যে ভূপৃষ্ঠে একটা, কোনো উচ্চতায় একটা,
চলো মনে আছে এইচ উচ্চতায় ফর্মুলা কী হয়, টি ড্যাশ বাই টি, তাহলে এখানে কি টি টু বাই টি ওয়ান, টি ড্যাশটাই তো এইচ উচ্চতা, এখানে কি আর উচ্চতায় টি টু, তাহলে ফর্মুলা কী ছিল মনে আছে, ওয়ান প্লাস এইচ বাই আর, এটা তো ফর্মুলা ছিল। তাহলে বলেন স্যার কী হবে, ওয়ান প্লাস এইচের জায়গায় কি কত উচ্চতায়, আর উচ্চতায়, কারণ আটা পৃথিবীর আসলে, তাহলে কত হলো ওয়ান প্লাস ওয়ান টু, এটা হবে অ্যান্সার। মাথায় ঢুকলো, ডিরেক্ট ফেলে দিলাম, ঠিক আছে। আচ্ছা নেক্সট, একটি গ্রহের ভর ও ব্যাস পৃথিবীর ভর ও ব্যাসের দ্বিগুণ হলে পৃথিবীর একটি সেকেন্ড দোলকের পর্যায়কাল ওই গ্রহে কত হবে। আচ্ছা একটা ছোট্ট একটা বিষয় বলে হয়তো বলা হয়নি, সেকেন্ড দোলক মানে হচ্ছে যে দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড, মনে রাখবা, যে দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড তাকে সেকেন্ড দোলক বলা হয়, ব্যাস এটুকু মনে রাখবো। মানে সেকেন্ড দোলক মানে পর্যায়কাল 2 সেকেন্ড ধরে নেবে, মানে বোঝার চেষ্টা করে, একটা গ্রহ আছে যার ভর আর ব্যাস দ্বিগুণ, তাহলে ওই গ্রহে যখন একটা আমি পৃথিবীর একটা সেকেন্ড দোলককে নিয়ে যাব, ওখানে কত দেখাবে পর্যায়কাল। চলো ট্রাই করি, কীভাবে করবো একটু ভাবো। তাহলে যদি আমি ওই গ্রহের কোনো রকমভাবে জি জানতে পারি তাহলেই তো আমার গল্প শেষ, তাই না? তাহলে জিটা যেমন করে ওই গ্রহের বের করতে হবে, চলো করা যাক। দেখো লেখা হয়েছে, পজ করে নিজে ট্রাই করি। আচ্ছা চলো করা যাক, দেখে নাও জি মানে কি হয়, এটা পৃথিবীর ক্ষেত্রে বলছি, জি মানে কি জিএম বাই আর স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে ওই গ্রহের জি ড্যাশ মানে কি হবে, অন্য গ্রহে জি তো ফিক্সড সর্বজনীন যেটা মহাকর্ষীয় ধ্রুবক, এমটা কি ভর কি দ্বিগুণ, এটা ওই গ্রহে, এটা পৃথিবীতে, এটা ওই গ্রহে, আর মানে কি এর ব্যাসার্ধ দ্বিগুণ, ব্যাস দ্বিগুণ মানে ব্যাসার্ধ দ্বিগুণ, তাহলে কত হলো দেখো তো, জি এম বাই 2r হয়ে যাচ্ছে না, 2r স্কোয়ার, কারণ 2 দুগুণে 4, 2 একটা কেটে গেলে এটা, জি এম বাই আর স্কোয়ার মানে কি জি, তাহলে এটা কত হয়ে গেল জি বাই 2, মাথায় ঢুকলো, তাহলে জি ড্যাশ পেয়ে গেলাম, আর অসুবিধা নেই, অঙ্ক হয়ে গেল। স্যার টি মানে কি বলো, টি মানে কি হয় পর্যায়কালটা, 2 পাই রুট ওভার অফ কি এল বাই জি, বা লিখো না টি ড্যাশ বাই টি লিখে দাও, একই ব্যাপার। অতএব আমার টি ড্যাশ দরকার, টি সমান কী হবে বলো, 2 পাই রুট ওভার অফ কি এল বাই জি ড্যাশ, আর এটা কত হবে 2 পাই রুট ওভার অফ কি এল বাই জি, হ্যাঁ কি না, 2 পাই কেটে গেল, ওপরে চলে গেল, তাহলে কি হচ্ছে জি বাই জি ড্যাশ, এটাই তো বোধহয় হচ্ছে, তাই না, জি বাই জি ড্যাশ, চেক করে না। এবার স্যার জি ড্যাশ বাই জি মানে কত, হাফ, তাহলে জি বাই জি ড্যাশ মানে কি 2, একই জিনিস। অতএব টি ড্যাশ মানে কি হলো, টি ড্যাশটা কি ওই গ্রহে, অন্য গ্রহে, আর টি মানে কি পৃথিবীতে, টি ড্যাশ মানে কি √2 ইন্টু টি, আর পর্যায়কাল সেকেন্ড দোলকে 2, তাহলে কত হলো 2 ইন্টু, তাহলে মানে 2√2 এত সেকেন্ড, তুমি √2 মান বসিয়ে দিও, ক্যালকুলেটারে বসিয়ে দেখে নিও কত আসছে, যেটা আসবে সেটাই, ঠিক আছে। উত্তর হচ্ছে এটা, মাথায় ঢুকলে এইভাবে। আচ্ছা একটা শর্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করি, এইভাবে চাইতে পারে, আমি লিখাচ্ছি না, তোমরা লিখলে লিখে নিতে পারো, ঠিক আছে, বুঝতে পারলাম তো। আচ্ছা দেখো তোমাকে এইভাবে বললো যে এখান থেকে সব উত্তরটা হবে, তোমাকে কোয়েশ্চেন এভাবে করতে পারে যে একটি সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য বৃদ্ধি করা হলে দোলনকাল বাড়বে না কমবে, তাহলে এল বাড়লে কি হবে, দোলনকাল বাড়বে, মাথায় ঢুকলো। আচ্ছা বা কার্যকর দৈর্ঘ্য হ্রাস করা হলো তাহলে কি দোলনকাল হ্রাস পাবে। নেক্সট এইভাবে বললো যে একটি সরল দোলককে বা পেন্ডুলামকে ভূপৃষ্ঠ থেকে কোনো একটি উপগ্রহে নিয়ে যাওয়া হলো, দোলনকাল বাড়বে না কমবে, ভাবো ওপরে গেলে কি জি কমছে, জি কমলে কি দোলনকাল বাড়বে, তো এইসব ছোটো ছোটো বিষয়গুলো মনে রাখবো, ঠিক আছে। ওকে দেখে নিও, এই অঙ্কটা ট্রাই করি তো। ঘরের ছাদ থেকে ঝোলানো এল দৈর্ঘ্যের একটি সরল দোলকের দোলনকাল টি1, দৈর্ঘ্য এক্স পরিমাণ কমালে দোলনকাল হয় টি2, প্রমাণ করো এক্স বাই টি1 স্কোয়ার মাইনাস টি2 স্কোয়ার সমান ধ্রুবক। চলো ট্রাই করি, ট্রাই করো তো। আচ্ছা দোলনকাল টি1 মানে কী হবে বলো, কত দৈর্ঘ্য, রুট ওভার অফ এল বাই জি, এল দৈর্ঘ্য, হ্যাঁ কি না। টি2 কী হবে ভাবো, 2 পাই রুট ওভার অফ কি এক্স পরিমাণ কমিয়েছে, মানে এখন কত এল মাইনাস এক্স, মাথায় ঢুকলো, এক্স পরিমাণ কমিয়েছে। অতএব এক কাজ করো, যেহেতু আমার টি1 স্কোয়ার মাইনাস টি2 স্কোয়ার লাগবে, তাহলে এক কাজ করলাম টি1 স্কোয়ার মাইনাস টি2 স্কোয়ার করে দিলাম, তাহলে এটা স্কোয়ার মানে সেটা স্কোয়ার, তাহলে কি কমন যাচ্ছে, 4 পাই স্কোয়ার বাই জি কমন চলে গেল, 4 পাই স্কোয়ার বাই জি কমন, তাহলে এখানে কি পড়ে থাকলো ওপরে এল, আর এখানে কি পড়ে থাকলো এল মাইনাস এক্স, মাথায় ঢুকলো কি করলাম, এটা স্কোয়ার মানে সেটা স্কোয়ার, তাহলে 4 পাই স্কোয়ার বাই জি কমন, ওপরে কি পড়ে থাকলো এল মাইনাস কি এল মাইনাস এক্স, দেখো এল কেটে গেল, মাইনাস মাইনাস প্লাস 2x, তাহলে কি পড়ে থাকলো 4 পাই স্কোয়ার বাই জি ইন্টু এক্স, হ্যাঁ কি না। কি প্রমাণ করতে হবে এক্স বাই, তাহলে কাজ করো এক্সের তলে এটাকে নিয়ে গেলাম, আর এটাকে এ পাশে নিয়ে আসলাম, তাহলে দেখো তো এটা হচ্ছে কিনা, চলো এ পাশে লিখলাম একই ব্যাপার, এক্স বাই টি1 স্কোয়ার মাইনাস টি2 স্কোয়ার, একই কথা, মনে করো এক্সের তলায় নিয়ে গেলাম, ঠিক আছে, ওটাকে বাম পাশে লিখলাম, তাহলে এটা এই পাশে আসবে মানে কি জি বাই কী হয়ে গেল 4 পাই স্কোয়ার, তাই তো নাকি। ও আচ্ছা এখানে উল্টে দিয়েছি আবার, দেখো তো না ঠিকই তো ছিল, 4 পাই স্কোয়ার বাই জি, তাহলে কি জি বাই 4 পাই স্কোয়ার হয়ে যাচ্ছে, জিটা কি কনস্ট্যান্ট অভিকর্ষ ধ্রুবক, এই অভিকর্ষ ত্বরণ, 4 কনস্ট্যান্ট পাই কনস্ট্যান্ট, তাহলে কত হয়ে গেল ধ্রুবক,
ব্যাস এটাই প্রমাণ করতে বলেছিল, হয়ে গেল প্রমাণিত, ব্র্যাকেটে লিখে দেবে প্রমাণিত। ঠিক আছে, আচ্ছা চেক করে নাও। এবার আমরা একটা কোয়েশ্চেন করে নিই, কোয়েশ্চেনটা খুব ভালো, দেখে নাও যে সরল দোলগতি বিশিষ্ট কণা সরণের সঙ্গে স্থিতিশক্তি, গতিশক্তি ও মোট শক্তির পরিবর্তনের লেখচিত্র। এই যে স্যার এটা সাম্যাবস্থানে এই মোশন করছে, তো স্যার যত দূরে যাচ্ছি কেমনভাবে স্থিতিশক্তি, গতিশক্তি, মোট শক্তি পরিবর্তন হচ্ছে এ পাশে সব জায়গাতে, সেটা দেখাতে হবে। এটার আমি বড় চিত্র এঁকেছি, দেখো এই যে স্যার প্লাস এ মাইনাস এ, এটা a/√2 মাইনাস a/√2 ডিস্টেন্স একটা, ঠিক আছে। এ পাশটা সরণ ধরেছি আর এ পাশটা কি শক্তি, এটা স্যার হাফ শক্তি অর্ধেক, এটা কি শক্তি, এটা মোট শক্তি টোটাল ই। ঠিক আছে, দেখে নিও, হয়েছে। আচ্ছা এবার একটা বিষয় বলো, আমি এখানে a/√2 আর মাইনাস a/√2 কেন নিলাম, মনে আছে স্থিতিশক্তি আর গতিশক্তি এখানে কি হয়, সমান হয় a/√2-তে, আমরা করেছিলাম তাই তো। একটু অঙ্কটা দেখো, স্থিতিশক্তি, গতিশক্তি, মোট শক্তি যে ফার্স্ট অঙ্কটা করেছিলাম, সেকেন্ড অঙ্কটা সেখানে কি কোথায় সমান হয়, কত দূরেতে, প্রমাণ কি a/√2, প্লাস মাইনাস বলেছিলাম যে অবশ্যই হবে, এ পাশেও এ পাশে। এবার a/√2টা কেন মিডিলে নিনি, মিডিলে কিন্তু দেখো গতিশক্তি কিন্তু মিডিলে সমান হয় না, 0. উত্তরটা কি এসেছিল মনে আছে, 0.71 a, মানে কি 50% নয় 75%-এর কাছাকাছি, এর কত 70%, এটা যদি 100% হয় এটা 70%, মানে কি 50 থেকেও বেশি, এই দিকে এখানে কোথাও সমান হবে। তার জন্য একটু মিডিলে না নিয়ে, এটা কি এটা সাম্যাবস্থান, এর মিডিলে না নিয়ে a/√2, ঠিক আছে, একটু বেশি এই দিকে মাথায় ঢুকেছে। আচ্ছা কাজ করি, চলো এটা স্যার, চলো যেভাবে বইয়ে আছে আমি সেইভাবে পুরো বিষয়টাকে বুঝিয়ে দিচ্ছি, চলো একটু দেখিয়ে দিলাম। তার মানে এখানে কি হবে বলো তো, এই যে চলো এটাকে ডট ডট করে দিলাম, এই যে মিডিলটাতে দেখতে পাচ্ছ স্থিতিশক্তি আর গতিশক্তি কোথায় সমান হয়, এই তো এই জায়গাটাতে, হ্যাঁ কিনা a/√2-তে। এবার একটা জিনিস বলো, কোথায় গতিশক্তি ম্যাক্সিমাম, সাম্যাবস্থানে কোথায় 0, এখানে। তাহলে এই যে দেখো বাড়ছে 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 বাড়ছে, ম্যাক্সিমাম কমছে 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 0, মাথায় ঢুকলো। একটু ভালো করে স্মুথলি আঁকি, আমার আঁকাটা খুব বাজে হয়েছে স্যার, আপনার একটু ডান পাশে যতটা বাম পাশে ততটা একেবারে স্কেল বসিয়ে করবা, আমি হাত দিয়ে করলাম বলে আমার যাইতাই অবস্থা। ঠিক আছে, এরকম কিছু একটা হবে, দেখো সাম্যাবস্থান ম্যাক্সিমাম, বেগ দূরত্ব বাড়ছে, বেগ কমতে 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 0, এ পাশেও কমতে 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 0, আর কি স্থিতিশক্তি কী হয়, কোথায় ম্যাক্সিমাম হয় প্রান্তে, আর কোথায় 0 হয় সাম্যাবস্থা, তাহলে কি কমতে 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 0, এবার স্যার বাড়তে 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 ম্যাক্সিমাম, এই জিনিসটা বাজে আঁকলাম। এই জায়গাটা যেন সবাই দুজন টাচ করে, কারণ এখানে কি হয় মনে আছে, স্থিতিশক্তির গতিশক্তি কী হয়, সমান হয় a/√2-তে, এই জায়গাটা যেন টাচ করে। ঠিক আছে, স্থিতিশক্তির গতিশক্তি কী হয়, সমান হয়। ঠিক আছে, এই জায়গাটাতে হাফ হাফ দুজনেরই, দেখে নাও এখানে স্থিতিশক্তি আর গতিশক্তি কী হয়, সমান হয়, দুজনের পরিমাণ হাফ হাফ থাকে এখানে। ঠিক আছে, দেখে নাও, হয়েছে। আচ্ছা এই লেখচিত্রটা আঁকতে হবে, তাহলে কোনটা কার লেখচিত্র একটু বলে দিই, তাহলে তো এটা তো সবসময় দেখতেই পাচ্ছ, এটা কিসের, চলো একটু লিখে দিই, এটা কিসের লেখচিত্র স্যার, এই যে এটা কিসের, অবশ্যই গতিশক্তির, তার রিজনটা কী বলো, সাম্যাবস্থায় ম্যাক্সিমাম। দেখো কোনটা স্থিতিশক্তি, এটা, তার রিজনটা কি প্রান্তে ম্যাক্সিমাম, এটা স্থিতিশক্তি। আর মোট শক্তি কোনটা বলো তো, এই তো সব সময় এটা মোট শক্তি, তাই না, এই তো এটা তো সবসময় মোট শক্তি, এটা ই দিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে, তার রিজনটা কী বলো দেখে নাও, এই তো প্রান্তে দেখো গতিশক্তি কত 0, কিন্তু স্থিতিশক্তি কতটা, এতটা, তাহলে টোটাল কত, এতটাই হলো। ঠিক আছে, একটু দূরে যাচ্ছি, বোঝার চেষ্টা করো, এটুকু আঁকলে হয়ে যাবে, এক্সামে এটুকু আসবো কমপ্লিট। দেখো এক্সামে একটু এখানে গেলাম, প্রান্ত থেকে যত দূরে যাবা কি গতিশক্তি বাড়তে শুরু করবে, আর স্থিতিশক্তি কমতে, দেখো গতিশক্তি বেড়েছে, দেখো এই যে গতিশক্তি কিছুটা বাড়লো, আর স্থিতিশক্তি দেখো কিছুটা কমেছে, এই যে স্থিতিশক্তি এতটা, তো এই দুটো যদি যোগ করো আবার কি এটাই পাবো। এরকম করতে করতে এখানে দেখো স্থিতিশক্তি যতটা, দেখে নাও কোথায়, এই তো স্থিতিশক্তি এটা, গতিশক্তিও কি ততটাই। ঠিক আছে, নেক্সট দেখো যত দূরত্বে, যত দেখো কাছে যাচ্ছি, কাছে গেলে কি গতিশক্তি বাড়বে, হ্যাঁ কেন দেখো গতিশক্তি বাড়ছে, আর স্থিতিশক্তি কী হচ্ছে দেখো, এটা স্থিতিশক্তি কমছে। এরকম করতে 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 কি এখানে একদম টোটালটাই গতিশক্তি, এখানে স্থিতিশক্তি কত 0, তো এইভাবে টোটাল বিষয়টা সবসময় কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, চেক করে নিও, তো এটুকু আঁকলেই হয়ে যাবে। এই যে স্যার এগুলো দেখানোর দরকার নেই, মেন কথা এটুকু আঁকলে কমপ্লিট। ওকে, দেখে নিও, যদি কোনো জায়গায় সমস্যা আঁকা হয়তো বুঝতে অসুবিধা হলো, একেবারে অ্যাকিউরেট যদি আঁকতে চাও পুরো বিষয়টা বলে দিলাম, হুবহু একটু বই থেকে চিত্রটা দেখে নিতে বলবো। ঠিক আছে, আমার হাতে আঁকা তো এপাশ ওপাশ, আচ্ছা দেখে নিও। ওকে, আজকে এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশুনো করতে থাকি। থ্যাংক ইউ।
so much.